প্রকৃতির কি অপূর্ব মায়া, তাই না বন্ধুরা? এখন সকাল 7:30টার মতো বাজে, তো এখনও কিন্তু রোদের দেখা নাই। জানি না আজকে ওয়েদারটা কেমন হবে। আজকে কিন্তু রোদের দেখা নাই। ওদিকে দেখতে পাচ্ছ হালকা কুয়াশা বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের একটা গাছে, সামনের একটা গাছে এখানে সুপারি ধরেছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। তো এখন যেহেতু সামনে বসন্ত চলে এসেছে, আর এই বসন্ত ঋতু হচ্ছে পাতা ঝরা এবং নতুন পাতা গজানোর দিন। তো আমার এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, মেহগনি গাছ, তো এই গাছটার থেকে প্রচুর পাতা ঝরবে এবং আমার এই যে এখানের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়, কারণ পুরোটা জুড়ে হচ্ছে এই গাছটা। তো এই 2 মাস না হলেও 1 মাস খুবই অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তো যারা যারা মিহির মাম্মাকে চেনো তারা কিন্তু জেনে নাও, মিহির মাম্মা আমার পাশের বাসায় ওই যে ওই 3তলাটায় থাকে, যারা যারা চেনো। আর যারা যারা চেনো না তো সেটা অন্য ব্যাপার। সকালের স্নিগ্ধ প্রকৃতি দেখো, তোমাদের দেখাচ্ছি। একদম মানে কোনো লোকজনের আওয়াজ নাই, শুধু আমি আর তোমরা বন্ধুরা। এখানে আমি কিছু কাপড় বের করেছি, সেগুলো ভেজাবো এবং ধোবো। জানি না কতক্ষণে রোদ উঠবে, তো দেখা যাক কতক্ষণে রোদ ওঠে। আমি তো কাপড় ধুয়ে এখন মেলে দেব। আর আজকে সকালে কিন্তু আমি আমার গাছগুলোতে একটু পুষ্টি দিয়েছি। পুষ্টি বলতে এই পাশে আমার কয়েকটা গাছ শুধুমাত্র, আর ওই পাশে আমার অনেকগুলো গাছ। পুষ্টি বলতে কি তোমাদের বোঝাচ্ছি। পুষ্টি বলতে হচ্ছে আমি সবজির কোটাকাটিগুলো সেগুলো কিন্তু জমাই একটা বালতিতে। সেই বালতিটা যখন 15 থেকে 20 দিন হয়ে যায়, সবজিগুলো কিন্তু পচে যায়। আর পচে যাওয়ার পর সেই সবজিটা যে জলটা বেরোয় সেটা দিয়ে আমি সাথে আরও কিছু জল মিশিয়ে সেটাকে কিন্তু গাছের গোড়ায় দেই। আর যে বাকি খোসাটা থাকে সেটাই যে এভাবে একটা গাছের গোড়ায় দিয়ে রাখি, তো ভালোই হয় এতে। দেখো আমার ছাদ বাগানের সুন্দর সরিষা ফুল, এটা আমার খুবই প্রিয়। এবার আমি যেতে পারিনি সরিষা খেতে, তাই এই ফুলগুলো আমি এখানে লাগিয়েছি। তো কেমন লাগলো আমার ছাদ বাগানের ছোট্ট একটি ভিডিও তোমরা জানিয়ে যেও বন্ধুরা।